মগরাহাটে গেছিলেন যিনি দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজারভার সি মুরুগান, তার গাড়িতে হামলা পর্যন্ত চলল। ছবিটা একবার দেখুন। এর আগে আপনারা জানেন যে মগরাহাটে যে শিরাকোল হাই স্কুল যেখানে এই হিয়ারিং চলছিল, সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখায় এই দাবিকে সামনে রেখে যে ওই একই বিএলএদের থাকতে দিতে হবে এই হিয়ারিংয়ে। তারপর সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন এক ঝাঁক মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত তারা বলছেন যে এসআইআর মানবো না, ইলেকশন কমিশন মানবো না, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তারা করছেন। এবং তারপর দেখতে পাচ্ছেন যে গাড়ির যে দরজার লক সেটা ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না বাংলায় ইলেকশন কমিশনার চাই না। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই পর্যবেক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনায় সিইও দপ্তর কমিশনের রিপোর্ট পাঠাচ্ছে, অর্থাৎ দিল্লিতে নির্বাচন সদন যেটা রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিস, সেইখানে রিপোর্ট পাঠানো হচ্ছে। সি মুরুগানকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখানো হয় শিরাকোল হাই স্কুলে, তারপর তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রিপোর্ট যাচ্ছে কমিশনে, যাবতীয় ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনে দিল্লিতে। এর আগে আপনারা জানেন যে ফলতায় যখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই ঘটনারও রিপোর্ট পৌঁছেছিল দিল্লিতে। এবং তারপর এই আজকে দেখা যাচ্ছে গাড়িতে আক্রান্ত হওয়ার ঘটনা, গাড়িতে হামলার ঘটনা, তার রিপোর্টও যাচ্ছে এবার দিল্লিতে। রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় নেতৃত্বের সঙ্গে আজই তিনি কথা বলতে চলেছেন। আগামীকাল সাংবাদিক বৈঠক রয়েছে, এর পাশাপাশি দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। বিকেলে যোগ দিতে পারেন আরএসএস এর সমন্বয় বৈঠকে। পরশুদিন দলের বুথ স্তরের কর্মীদের সঙ্গে তার বৈঠক রয়েছে সায়েন্স সিটিতে। 26-এর নির্বাচনে রণকৌশল ঠিক করে দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।